আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আমি নতুন একটি সাইট নিউ এজ ব্যাংকে কিভাবে ডিপোজিট করতে হয় সেটা এখন আপনাদেরকে জানাবো। প্রথমে নিউ এজ ব্যাংক অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন। সাইটটি নতুন এবং এদের আপনি যে পরিমাণ ইনভেস্ট করবেন তাদের যে একটা কার্ড সিস্টেম আছে, কার্ড কিনবেন। সেই কার্ডে যদি আপনি যে পরিমাণ ডলার দিয়ে কার্ড কিনবেন তার ডাবল হবে, মানে 200% হবে টোটাল। এখানে লেখা আছে রেজিস্টার্ড দ্য পার্সোনাল অ্যাকাউন্ট বাই ডিপোজিট কার্ড, একটি ডিপোজিট কার্ড কিনতে হবে এবং আর্ন 200%, অর্থাৎ সেটাকে ডাবল হবে ওই দিন 30 দিন অথবা 25 থেকে 30 দিনের মধ্যে। বিভিন্ন মেয়াদি কার্ড আছে, বিভিন্ন মেয়াদি তার মানে এই আর্নিং আছে। ইউজার নেম পাসওয়ার্ড সম্পূর্ণ ঠিকঠাকভাবে দিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন। আমি শুধু কয়েকটা প্ল্যান দেখিয়ে দেবো। আচ্ছা, আমি সেই সাথে উইথড্রটাও দেখাতে পারবো। এখন মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে 0.00015 বিটিসি। এটা ইনস্ট্যান্ট পেমেন্ট, মাত্র 10 মিনিটের মধ্যে পেমেন্ট দিয়ে যায়। আমরা ডিপোজিট করব। এখানে আমার একটা কার্ড কেনা আছে আর ফ্রি কার্ড আছে। ফ্রি কার্ড থেকে অ্যাকাউন্ট প্রথম দিকে শুধুমাত্র একটি ক্যাপচার মাধ্যমে ফ্রি কার্ড থেকে প্রতিদিন মোটামুটি 3000 মানে 35,000 সাতোশি ইনকাম করা গেছে, যার ডলারের সমতুল্য হচ্ছে 40 থেকে 43 সেন্ট। আর এখানে টেক টু মেইন ব্যালেন্সে ক্লিক করতে হয়, মেইন ব্যালেন্সে অ্যামাউন্টটা নেওয়ার জন্য। যেমন আমার যে কার্ডটি কিনা আছে বিগিন কার্ড, এটা মানে এক্সপায়ার্স হবে 30 দিনের মধ্যে, 30 দিনে ডাবল দেবে। তো এটাতে টেক টু মেইন ব্যালেন্স এখানে ক্লিক করলে এখানে যতগুলো যে প্রতি সেকেন্ডেই কিন্তু বিটিসি জমা হচ্ছে। তা আমি টেক টু মেইন ব্যালেন্সে ক্লিক করলে এখান থেকে টাকার অ্যামাউন্টটা গণনা করে দেখেন এখানে জমা হয়ে গেল। এই যে মেইন ব্যালেন্সে জমা হবে। মেইন ব্যালেন্স এখন উইথড্র ক্লিক করলে উইথড্র হবে, ডিপোজিট ক্লিক করলে ডিপোজিট করা যাবে, এই আর কি। এখন এই মিনিমাম ডিপোজিট হচ্ছে 0.005। আমরা কার্ড কিনবো, বাই নিউ কার্ড অপশনে ক্লিক করব। বাই নিউ কার্ডে আমি দেখতে পাচ্ছি যে প্রথম হচ্ছে 0.005 বিটিসি, এটা 30 দিন মেয়াদ এবং এভরি সেকেন্ডে অ্যাকুরাল হবে এবং সেটা আসবে হচ্ছে 0.01 বিটিসি, অর্থাৎ ডাবল হবে 30 দিনে। কয়েকটি কার্ড আমি দেখিয়ে দেই এই ফাঁকে। আরেকটি কার্ড হচ্ছে এই কার্ডের নাম হচ্ছে নিউ এজ প্রাইম কার্ড। এই প্রাইম কার্ড হচ্ছে 29 দিন মেয়াদ, মানে কার্ডটি কাজ করবে 29 দিন। অ্যাকুরাল হচ্ছে এভরি সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে আপনাকে পেমেন্ট দেবে, অর্থাৎ এর প্রফিটটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। আর প্রাইস এর মূল্য হচ্ছে 0.01 বিটিসি। আর এটা প্রফিট মানে টোটাল ব্যাক পাবেন 0.02 বিটিসি, অর্থাৎ ডবল, সেটা 29 দিনে। আরেকটি দেখেন একই সিস্টেম আসবে হচ্ছে এটার 0.05 বিটিসি, আসবে হচ্ছে 0.1 বিটিসি। 28 দিন মেয়াদ, এভরি সেকেন্ড কাজ করবে। নিউ এজ গোল্ডেনটা 27 দিনে আপনাকে ব্যাক করবে ডাবল, অর্থাৎ 0.1 বিটিসি আপনি ইনভেস্ট করে 0.2 বিটিসি পাবেন 27 দিনে। এভাবে আরেকটি কাজ আছে ডায়মন্ড হচ্ছে যে প্রাইস হচ্ছে 0.5 বিটিসি। এটা পুরা 1 বিটিসি আপনাকে দিয়ে দেবে, মানে হাফ বিটিসি এখানে ইনভেস্ট এবং 1 বিটিসি দিবে। 26 দিন এই কার্ডটি কাজ করবে, অর্থাৎ এই 26 দিনে প্রতিদিন আপনি পাবেন 0.03849 পরিমাণ করে। যাই হোক, ক্লাসিক এটা 1 বিটিসি ইনভেস্টর 2 বিটিসি পাবেন 25 দিনে। নিউ এজ প্রফি এটা হচ্ছে 5 বিটিসি ইনভেস্ট করলে 10 বিটিসি পাবেন 24 দিনে। নিউ এজ ভিআইপি 23 দিনে এই কার্ডটি কাজ করবে 23 দিন। অ্যাকুরাল এভরি সেকেন্ড প্রায় 10 বিটিসি দিয়ে কিনতে হবে, 10 বিটিসি দিয়ে কিনতে হবে, প্রফিট আসবে 20 বিটিসি। নিউ এজ বিগিন আমাদের ওইটাই শেষ ছিল, এটা বিগিন, এটা আমরা এখন করব, অর্থাৎ 0.005 এই কার্ডটি আমি কিনবো। এখানে বাই দিস কার্ড অপশনে আমি ক্লিক করব। বাই দিস কার্ড অপশনে ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমাকে এখানে
এই অ্যামাউন্ট দেখাচ্ছে যে এই পরিমাণ এই কার্ডের মূল্য, আর আমাকে পরিশোধ করতে হবে এই অ্যাকাউন্টে। এটা হচ্ছে অ্যাকাউন্ট। তো এই অ্যাড্রেসটা আমি কপি করব, যে কপি অ্যাড্রেসে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে সুন্দরভাবে। আমরা আমাদের ইয়েতে যাব, অর্থাৎ কয়েনবেজ অ্যাকাউন্টে লগ ইন করবো, করার পরে সেন্ড অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা বিটিসি সিলেক্ট করব, আর এই জায়গাতে ইমেইল বা বিটকয়েন অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে আসলাম এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করলাম। এরপরে আমার কাজ হচ্ছে আমি বিটিসিটা কপি করে নিয়ে আসবো। এখান থেকে নিউএস ব্যাংকে যাব, এখানে দেখেন বিটিসির অ্যামাউন্ট 0.005 বিটিসি, এটা আমি কপি করব। কপি হয়ে গেল। এখন কয়েনবেজে প্রবেশ করে অ্যামাউন্টের জায়গায় আমি পেস্ট করে দেব। এবার সেন্ড ফান্ড অপশনে ক্লিক করব। আমরা দেখি এখানে আর কিছু বলছে কিনা। এখানে ইউ ক্যান চুজ দ্য ডিপোজিট কার্ড at once and then buy it having filled up Bitcoin wallet provided below to the sum which is necessary for purchase of this deposit card. Card appears after one confirmation from the Bitcoin network. অর্থাৎ বিটকয়েন নেটওয়ার্ক থেকে যখন একটা কনফার্মেশন হবে তাদের অ্যাকাউন্টে, ঠিক তখনই আপনার এই কার্ডটি সচল হবে। অর্থাৎ আপনি ডিপোজিট করার সাথে সাথে যে কার্ডটা সচল হবে তা কিন্তু না। এবার দেখেন এই যে ডিপোজিট করব আমি এখান থেকে কনফার্ম করব, $6.43 গেল, কনফার্ম করলাম। এখন আমার আর কোনো করণীয় নাই, কনফার্ম করা হয়ে গেছে, সুতরাং আমি এখন ক্লোজ করে দিতে পারি এটা। যখনই আমার এখন কিন্তু আমাকে একটা কার্ড দেখাচ্ছে, আমার এই জায়গাতে আরেকটি কার্ড শো করবে যখন আমার এই যে কনফার্মেশন হবে, বিটকয়েন থেকে একটি কনফার্মেশন আসবে। সেই কনফার্মেশনটা আমরা কোথায় দেখব? আমরা কয়েনবেজে ক্লিক দিব। এই যে দেখুন এখানে যে পেন্ডিং অপশন আছে, এই পেন্ডিং এ ক্লিক করলে আমরা কনফার্মেশনটা দেখতে পাবো। এই যেখানে জিরো কনফার্মেশন, এই কনফার্মেশনটা যদি 1 হয়ে যায় তাহলেই আমার কার্ডটা সচল হবে। তো ভিউয়ার, ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তীতে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।